শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও। এটা 49 নম্বর ভিডিও, অর্থাৎ এর আগে ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 1 থেকে 48টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। এছাড়াও পিকে দে সরকারের বইয়ের বহু অনুবাদ, পিকে দে সরকারের বইয়ের বহু প্রেসি, এছাড়াও অন্য অনুবাদ, অন্য ইম্পর্টেন্ট প্রেসি, তাছাড়াও অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, টেন্স, ট্রান্সলেশন, প্রচুর ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে অথবা শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টটা ভিজিট করে দেখে নিও। দেরি না করে শুরু করব। দেখো, আজকে যে ট্রান্সলেশনগুলো করব তোমরা একবার ভিডিও পজ করে অবশ্যই একবার দেখে নিও। অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন আছে, আমি আর পড়ে সময় নষ্ট করছি না। প্রথম বাক্য কী বলছে দেখো, খুব পড়ো যেন পাশ করতে পারো। ব্যাপারটা কীরকম? খুব পড়ো, পড়ো মানে বই পড়ো বলছে, এমনভাবে পড়ো যেন পাশ করতে পারো, ঠিক আছে, যেন তুমি পরীক্ষায় ফেল না করো, এইটা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যেনটাকে আমরা কিভাবে ব্যবহার করব, খুব পড়ো কীভাবে লিখব, আর পাশ করতে পারো কীভাবে লিখব, সেটাই শেখবার। দেখো, প্রথম তো আমাদের করতেই হবে যে খুব পড়ো, সেটাকে আগে আমাদের আনতেই হবে। এবারে পড়া ইংরেজি তো রিড জানি আমরা, কিন্তু খুব পড়ো সেইটা আমরা কিভাবে বলবো? অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, প্রথমে ভার্ব দিয়ে করতে হবে, কাউকে কিছু করতে বলা হচ্ছে। তাহলে খুব পড়ো এটা কিভাবে আনা যেতে পারে? একটা হিন্টস তো আমাদের দিই, সেটা হচ্ছে রিড হার্ড, ঠিক আছে? রিডের সঙ্গে হার্ড শব্দটা জুড়তে হবে, ওকে। তারপরে যেনর জন্য আমরা আনবো হচ্ছে সো দ্যাট অথবা দ্যাট, যা খুশি। পাশ করতে পারো, এই যে পারা রয়েছে, পারার জন্য আমাদের ক্যান আনতে হবে, ওকে। তাহলে অনেক হিন্টস তোমরা পেয়ে গেলে। ভিডিওটা পজ করে অবশ্যই একবার চেষ্টা করো, আশা করি চেষ্টা করেছো। এবার মেলাও। রিড হার্ড, এইটুকুর অর্থ কি? রিড হার্ডের অর্থ হচ্ছে খুব পড়ো, ঠিক আছে, কঠোর পরিশ্রম করে পড়ো, এই জন্যে হার্ড শব্দটা ব্যবহার করা হচ্ছে। পড়ো, খুব পড়ো, খুব পড়া হচ্ছে কঠোর পরিশ্রম করে পড়াশুনো করার কথা বলছে, তাই হার্ড ওয়ার্কের একটা প্রশ্ন থেকে যাচ্ছে এর মধ্যে, সেই জন্য এখানে রিড হার্ড হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি বলছে? যেনই, যেনোর জন্য কি বললাম? সো দ্যাট অথবা দ্যাট আসবে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, হয় সো দ্যাট নইলে দ্যাট, ঠিক আছে। সো দ্যাট ব্যবহার করলে তাহলে এটা করা যাবে না, আর এটা যদি করো তাহলে দ্যাট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তারপরে কি বলছে? পাশ করতে পারো, তাহলে তুমি পারো পাশ করতে, কী হবে? ইউ ক্যান, এইভাবে করতে হবে, ইউ ক্যান পাস, ঠিক আছে। ইন দ্য এক্সামিনেশানও করা যেত, না করলেও হবে। পরের বাক্য তোমাদের জন্য, জোরে বা দ্রুত হাঁটো যেন ট্রেন ধরতে পারো। ব্যাপারটা বুঝতে পেরেছো? জোরে মানে হচ্ছে দ্রুত হাঁটা, এই জোরে মানে দ্রুত হাঁটা, হাঁটো যেন ট্রেন ধরতে পারো। ট্রান্সলেশনটা কীরকমভাবে হবে? অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই চেষ্টা করবে। চেষ্টা যত এরকম ভিডিও পজ করে করবে, দেখবে তোমাদের মধ্যেও ট্রান্সলেশন করবার একটা পাওয়ার অটোমেটিক্যালি তোমরা গেইন করছো। দেখবে তোমাদের মধ্যেও ট্রান্সলেশন করার একটা ক্ষমতা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। একটু ফলো করো, একটু আমার কথা শোনো, দেখবে তোমরা নিজেরাই এক সময় ট্রান্সলেশনের অনেক কিছু শিখে যাবে। দেখো, তাহলে জোরে হাঁটো, এটা কি হতে পারে? দ্রুত হাঁটো, তাই না? হাঁটা ইংরেজি কি? হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, আর দ্রুত হাঁটা, দ্রুত ইংরেজি আমরা ফাস্ট করতে পারি, ওকে। যেনোর জন্যে আমরা ওই সো দ্যাট অথবা দ্যাট করতে পারি। ট্রেন ধরতে পারো, পারার জন্য আমরা ক্যান আনবো, এই ধরা ক্যাচ করব, ট্রেন ইংরেজি তোমরা জানো। অনেক হিন্টস দিয়ে দিয়েছি, ভিডিওটা পজ করে অবশ্যই ট্রাই করো, আশা করি ট্রাই করেছো। মেলাও। ওয়াক ফাস্ট, এটুকুর অর্থ কি? এটুকুর অর্থ হচ্ছে দ্রুত হাঁটো বা জোরে হাঁটো। ওয়াক ফাস্ট হয়ে গেল। তারপরে কি আমাদের দ্যাট অথবা সো দ্যাট আনতে হবে। এখানে আমি সো দ্যাট লিখলাম, তোমরা দ্যাটও লিখতে পারো, ঠিক আছে, তাতেই হবে। তাহলে ওয়াক ফাস্ট সো দ্যাট মানে দ্রুত হাঁটো যেন বা যাহাতে, ঠিক আছে। এই যে যেন আগের সেন্টেন্সটাতেও ছিল, এই যেন মানে হচ্ছে যাতে, দ্রুত হাঁটো যাতে ট্রেন ধরতে পারো। এই যেন অথবা যাহাতে বা যাতেও কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে ওয়াক ফাস্ট সো দ্যাট, যাতে করে বা যেন, ঠিক আছে, ট্রেন ধরতে পারো। ইউ ক্যান ক্যাচ দ্য ট্রেন, ইউ ক্যান ক্যাচ দ্য ট্রেন, ঠিক আছে। এখানে তোমরা প্রশ্ন করতে পারো, আগের সেন্টেন্সেতেও ছিল যে ইউ কেন বসলো এখানে। দেখো, এখানে যখন বক্তব্যটা উপস্থাপন করা হচ্ছে কীভাবে হচ্ছে, দেখো, ওয়াক ফাস্ট কাউকে বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট উজ্জ্ব থাকে, তাহলে ইউকে এটা বলা হচ্ছে। তাই ওয়াক ফাস্ট কাকে বলা হচ্ছে? ইউকে বলা হচ্ছে। সেই ইউটাই এখানে বসলো সাবজেক্ট হিসেবে। এখানে তো একটা সাবজেক্ট আমাকে আনতে হবে, সেটা কে আসবে? যাকে আমি হাঁটতে বলছি দ্রুত, সেই আসবে, তাই না? সেই জন্য এখানে ইউ এলো। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, হাঁ করে আছো যেন কিছুই জানো না।
দেখো এটা কীরকমভাবে হবে, হাঁ করে আছো, এটার একটা ইংরেজি হবে, ঠিক আছে। অ্যাগেপ আমরা করতে পারি, দেখো সেটা কিভাবে হবে। যেন, এই জানোর জন্য আমরা অ্যাজিভ করব, কিছুই জানো না, কিছুই জানো না, ইউ নো নাথিং, এরকম ইংরেজিটা করব। দেখো এটা একটু দেখে নাও। ইউ স্ট্যান্ড অ্যাগেপ, ইউ তুমি দাঁড়িয়ে আছো অ্যাগেপ মানে হাঁ করে দাঁড়িয়ে আছো, হাঁ করে আছো মানে হচ্ছে হাঁ করে দাঁড়িয়ে আছো। এটাকে ইংরেজিতে এই রকমভাবে লেখা হয়, ঠিক আছে। আমি একটা কথা বলি, প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে। ইংরেজিতে যখন বলা হয় হাঁ করে আছো, তখন এই রকম বলা হয় ইউ স্ট্যান্ড অ্যাগেপ। অনেকের বক্তব্য থাকতে পারে ইউ আর অ্যাগেপও তো হতে পারে। সাধারণত ইংরেজিতে ইউ স্ট্যান্ড এই শব্দটা এখানে ব্যবহার করা হয়, ইউ আর ব্যবহার না করে, যে তুমি দাঁড়িয়ে আছো হাঁ করে, এরকম ব্যবহার করা হয়। ওকে, এবারে যেনোর জন্য আমরা কী আনবো, অ্যাজ ইফ আনবো। অ্যাজ ইফ আনলাম, কিছুই জানো না, কে জানে না, অবশ্যই সাবজেক্টটা হচ্ছে ইউ। এই ধরনের সমস্ত বাক্যই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ সাবজেক্ট, কোথাও উজ্জ্ব আছে কোথাও আছে, তাহলে সাবজেক্টটা কী হবে, ইউ নো নাথিং, ইউ নো নাথিং, ঠিক আছে। এখানে অনেকের মনে হতে পারে ইউ ডু নট নো এনিথিং, সেটার চাইতে ইউ নো নাথিংটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, ইউ নো তুমি জানো, নাথিং, নাথিং মানে কিছুই না, মানে তুমি জানো কিছুই জানো না। আর অ্যাজ ইফের মানে কি, অ্যাজ ইফের মানে হচ্ছে যেন। ওকে, পরের বাক্য, এমন ভাব করছো যেন কিছুই জানো না, একদম আগের বাক্যর মতো তোমাদের জন্য এটা রাখলাম, অবশ্যই ট্রাই করবে। দেখো আমি একটু হিন্টস দিয়ে দিই, যেন তো অবশ্যই হবে হচ্ছে অ্যাজ ইফ, আগের বাক্যে যেমন ছিল, কিছুই জানো না তো লেখাই আগের বাক্যটার মতোই হবে। এমন ভাব করছো, ঠিক আছে, কে ভাব করছে, ইউ ভাব করছে, ইউকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ভাব করছো মানে এমন একটা বিহেভিয়ার তুমি করছো, ঠিক আছে। সেটা কীরকম হতে পারে, ইউ বিহেভ, এরকমভাবে আমরা কিছু একটা করতে পারি। ভিডিওটা পজ করে অবশ্যই ট্রাই করো, এবার দেখো মেলাও। ইউ বিহেভ, তুমি এমন ব্যবহার করছো, কিভাবে, দেখো এমন ব্যবহার করছো, এই এমনটার জন্যে আমরা কিছু একটু আনবো। দেখো কি আনা যেতে পারে, ইন সাচ এ ম্যানার। তাহলে ইউ বিহেভ, তুমি এমন ব্যবহার করছো বা ভাব করছো, ইন সাচ এ ম্যানার। ওকে, ইন সাচ এ ম্যানার মানে হচ্ছে এমনভাবে, ইন সাচ এ ম্যানার মানে কি বললাম, এমনভাবে। ওকে, যেন এবার আনতে হবে, যেনোর জন্যে অ্যাজ ইফ, কিছুই জানো না, সেটা একটু আগেই হয়ে গেল, ইউ নো নাথিং। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, তুমি ভেবেছিলে যেন আমরা তোমার শত্রু। কারো কারোর ভুল ধারণা হয়ে থাকে, পরে সেই ভুল ধারণা ভেঙে যায়। যখন ভুল ধারণা ভেঙে গেছে তখন তাকে বলা হচ্ছে তুমি ভেবেছিলে যেন আমরা তোমার শত্রু। তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে, তুমি ভেবেছিলে করবে, তারপরে যেন, তারপরে আমরা তোমার শত্রু। খুব সাধারণ এবং সহজ ট্রান্সলেশন, কিন্তু আমাদের একটু ভেবেচিন্তে করতে হবে। তুমি ভেবেছিলে, এটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই না। তাহলে তুমি ভেবেছিলে ইংরেজিটা কী হবে, ভাবা ইংরেজি থিঙ্ক, ভেবেছিলে ইউ থট, তাই না। যেন ইংরেজি হবে হচ্ছে অ্যাজ ইফ, তারপরে কী আছে দেখো, আমরা তোমার শত্রু, আমরা হই তোমার শত্রু। খুবই সহজ, দেখো কীভাবে হচ্ছে, ভিডিও পজ করে ট্রাই করো। দেখো, ইউ থট, তুমি ভেবেছিলে, যেন, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ, এখানে কিন্তু দ্যাট হবে না, যেন, এই অ্যাজ ইফ হবে। তুমি ভেবেছিলে যেন, মানে এটা আসলে ব্যাপারটা সেরকম নয়, কিন্তু এরকম ভাবা হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইফ ব্যবহৃত হবে। তাহলে ইউ থট, তুমি ভেবেছিলে, যেনোর জন্যে অ্যাজ ইফ দিলাম আমরা, তারপরে কি, তোমরা, আমরা তোমার শত্রু, এইটা আবার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা তুমি ভেবেছিলে, কিন্তু কি ভেবেছিলে, যেটা ভেবেছিলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে তোমরা, আমরা তোমার শত্রু, আমরা ইংরেজি কি, উই আর ইয়োর এনিমিজ, উই আর আমরা হই, তোমার ইংরেজি হচ্ছে ইয়োর, শত্রু ইংরেজি এনিমিজ। যেহেতু বহু বচন, যেহেতু এটা এই যে আমরাটা বহু বচন, তাই এখানে এনিমি না হয়ে এনিমিজ হয়েছে। পরের বাক্য, সাবধানে হাঁটো, পাছে পা পিছলে পড়বে। কি বলছে দেখো, সাবধানে হাঁটো, হাঁটা ইংরেজি কি, ওয়াক, আগেই আমরা পেয়েছি এই ভিডিওর মধ্যেই। আর সাবধানে ইংরেজি আমরা কশাসলি ব্যবহার করব, পাছে ইংরেজি আমরা লেস্ট ব্যবহার করব, পা পিছলে যাবে, লেস্টের সঙ্গে যখন আমরা আরেকটা ক্লজ বসাই তখন একটু বুঝে শুনে বসাতে হবে, এসো দেখা যাক। সেক্ষেত্রে শুড বসাতে হয়, শুড। পিছলে যাওয়া হচ্ছে স্লিপ করা, তাই না। তো দেখো অনেক কিছুই বলে দিয়েছি, প্রায় 80% হিন্টস আমি দিয়েই দিয়েছি। এবার তোমরা দেখো, সাবধানে হাঁটো, তাহলে কী হবে, ওয়াক কশাসলি। ওয়াক মানে হচ্ছে হাঁটো, কশাসলি মানে হচ্ছে সাবধানে। ওকে, এটুকু তো বুঝেই নিলে। এবারে পাছের জন্য আমরা কী নেব, পাছের জন্য আমরা লিখব হচ্ছে লেস্ট, লিখলাম লেস্ট। তাহলে ওয়াক কশাসলি মানে সাবধানে হাঁটো, লেস্ট পাছে, এখানে হচ্ছে নইলে, পাছে মানে নইলে এরকম বোঝায়। পাছে পা পিছলে পড়বে, পা পিছলে পড়া, ইউ শুড স্লিপ, এই শুড অক্সিলারি এখানে আনতে হবে। স্লিপ করা, পিছলে যাওয়া হচ্ছে স্লিপ, কে পিছলে যাবে, এই যে আবারও বলছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে, ইউ সাবজেক্ট এখানে বসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে আরেকটু বলে দিই, যখন এই পাঁচে থাকবে তখন লেস্ট ব্যবহার করব। লেস্ট ব্যবহার করার পরে যেটা থাকবে, যে ভার্বটা আমরা ব্যবহার করব, তার আগে কিন্তু শুড অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে। পরের বাক্য, ভালো করে পড়ো, পাঁচে পরীক্ষায় ফেল করো। দেখো এই বাক্যটা তোমাদের জন্য রেখেছি, খুব ভালো করে মন দিয়ে একবার দেখো, দেখে তারপরে করো। ভালো করে পড়ো, আগেরটা ছিল হচ্ছে খুব পড়ো, এখানে বলছে ভালো করে পড়ো। তো ভালো করে পড়ার জন্য আমরা ওয়েল ব্যবহার করতে পারি, কারোর যদি মনে হয় রিড হার্ডই করব তাও হবে, অসুবিধা নেই। পাঁচের জন্য আমরা কি ব্যবহার করব? পাঁচের জন্য আমরা ব্যবহার করব লেস্ট। পরীক্ষায় ফেল করো, শুড দিয়ে আমাদের করতে হবে। অনেক হিন্টস দিয়েছি, তোমরা অবশ্যই ট্রাই করবে, ভিডিও পজ করে দেখো। রিড ওয়েল, আবারও বলছি রিড হার্ড করলেও হবে, ভালো করে পড়ো, রিড ওয়েলও করা যাবে, অসুবিধা নেই। ভালো করে অ্যাকচুয়ালি ইংরেজিটা হচ্ছে ওয়েল, তাহলে রিড ওয়েল, ভালো করে পড়ো। এইবারে কি বলছে? পাঁচে, এই পাঁচের জন্য আমরা কি আনবো? লেস্ট আনবো। পরীক্ষায় ফেল করো, লেস্টের সঙ্গে যে ক্লজটা আমরা জুড়বো তাতে শুড থাকবে, সেটাই একটু আগে বললাম, ঠিক আছে। দেখো ইউ শুড ফেইল, দেখো এইখানেই ফুল স্টপ দেওয়া যেত, আমি একটু বাড়িয়েছি। কি বলছে দেখো, ইউ শুড ফেইল, ফেইল মানে হচ্ছে ফেল করা। এবার পরীক্ষা, এই যে কথাটা রয়েছে এর জন্যে আমি একটু বাড়িয়ে ইন দ্য এক্সামিনেশান করলাম। তাহলে রিড ওয়েল, ভালো করে পড়ো, লেস্ট পাছে, ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশান, পাছে পরীক্ষায় ফেল করে যাবে, ঠিক আছে। এর মানে হচ্ছে ভালো করে পড়ো, নইলে পরীক্ষায় ফেল করবে, ঠিক আছে। পরের বাক্য দেখো, দেখো যেন ভুলো না। কি বলছে দেখো, দেখো যেন ভুলো না মানে ভুলে যেও না। ভুলো না মানে কি? ভুলো না মানে হচ্ছে ভুলে যেও না। এইখানে একটু জিনিস মাথায় রাখতে হবে, যখন দেখো যেন ভুলো না মানে ভুলে যেও না, তখন টেক কেয়ার ব্যবহার করতে হবে এই দেখোর জন্যে, টেক কেয়ার, ঠিক আছে। মানে যত্ন নিও, এমনভাবে ভেবো বা দেখো এমনভাবে যাতে ভুলে না যাও। তারপরে আমরা দ্যাট আনবো, ভুলে না যাও, ইউ ডু নট ফরগেট, ওকে। আবারও বলছি, দেখো যেন ভুলো না মানে ভুলে যেও না, ভুলে যেও না, মেমোরি থেকে চলে না যায়, সেইটা বলছে। সেই ক্ষেত্রে হবে হচ্ছে টেক কেয়ার, দ্যাট, ঠিক আছে। মানে দেখো যেন, এই দ্যাট হচ্ছে যেন, ইউ ডু নট ফরগেট, তুমি ভুলে না যাও, ওকে। পরের বাক্য দেখো, দেখো যেন ভুল করো না। আগেরটা ছিল হচ্ছে ভুলো না, আর এটা বলছে ভুল করো না, মানে তোমার দ্বারা যেন কোনো মিস্টেক না হয় সেইটা বলছে। সেই ক্ষেত্রে হবে হচ্ছে সি, ওকে। দেখো সি, তারপরে কী হবে? দ্যাট, তারপরে ভুল করো না। এই ভুল করো নাটা কী হবে? তুমি ভুল করো না, ইউ ডু নট মেক মিস্টেক, বা ইউ মেক নো মিস্টেক, ঠিক আছে। ইউ মেক নো মিস্টেক, ইউ ডু নট মেক মিস্টেকের চাইতে ইউ মেক নো মিস্টেকটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সি দ্যাট, দেখো যেন, ইউ মেক নো মিস্টেক, তুমি যেন ভুল করো না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করেও ভিডিওটা, যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে। অবশ্যই কমেন্ট করে জানিও আরও কী প্রয়োজন, চেষ্টা করব প্রোভাইড করার সময় মতো। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো। যেতে যেতে আবারও রিকোয়েস্ট করবো, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রয়োজনীয় প্রচুর ভিডিও আপলোড করা আছে। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওয়।